আমরা ওর জন্য একটা খুব সুন্দর পাত্র চাই, তোমাদের যদি আর ওই পিছনে ওর জন্য বলবা। আর ওর জন্য খুব সুন্দর আমার বিয়ে যাওয়াই চাই, আমার বিয়ে দেবো পোলার বউ লাগবে। ননদ, হ্যাঁ পোলার বউ লাগবে। হয়নি, ও একটা ছ্যাঁকা খেয়েছে, ও একটা ছ্যাঁকা খেয়েছে। এই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। ভিডিওটা হচ্ছে বছরের প্রথমেই আমরা প্রত্যেকবার কোথাও না কোথাও পিকনিকে যাই, বাট এইবার কোনো পিকনিক হয়নি, তাই পারিবারিক মিলে একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে। আর এইখানে আমাদের এলাকার চারপাশে সবাই ছিল। তো আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করব যে পিকনিকে আমরা কিরকম কি আনন্দ করলাম, আর তোমরাও ফুল ভিডিওটা দেখবে, তার জন্য কিন্তু ভিডিওটা করে রাখা। তো চলো স্টার্ট করা যাক। এই পিকনিকের সব থেকে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, যে এই গেট করা, দেন লাইটিং, সবকিছু কিন্তু জাস্ট ওয়াও ছিল। তো সন্ধ্যার পর আমি আর রাজ কিন্তু ফার্স্ট চলে আসলাম, আর দেখলাম যে আমাদের এই নতুন রাস্তায় পুরোই লাইটিং করা। যেহেতু রাজ ছিল, তো রাজ তো আমার ক্যামেরাম্যান, সেটা জানা কথাই। তো রাজ ভিডিও করছিল, দেন আমি দেখাচ্ছিলাম যে এত সুন্দর যে লাইটিং হবে বা এত বড় পিকনিক, এটা কিন্তু আমি আগে ভাবিইনি। দেন এইখানে প্রেজেন্ট হয়, তারপর দেখলাম পিকনিক মানেই খাওয়া দাওয়া, তাই খাওয়া দাওয়ার জায়গাটাও আগে দেখে নিলাম। তারপর দেখলাম যে এক এক করে সবাই এসে ছবি তুলছিল, আর সেইখানে আমি গিয়ে যে ব্যাঘাত ঘটাবো না, এটা তো হয়ই না, কেননা আমার কেউ একটা ছবি ভালো মতন তুলে দেয়নি, তাই সব ছবিতে গিয়ে কিন্তু আমি ব্যাঘাত ঘটাতেছিলাম। তারপর লাস্ট পর্যন্ত দেখলাম যে না, এদের কেউ ছবি তুলে দিতে পারছে না, তাই আমি চলে গেলাম যে তোমরা চলে যাও, আমি তোমাদের ছবি তুলে দিচ্ছি। আর এইখানে কিন্তু ক্যামেরার ব্যবস্থাও ছিল। দেন যে ক্যামেরা দিয়ে আমাদের ছবি তুলে দিয়েছে, তাকে কিন্তু ভিডিওর মাঝখানে আনাই হয়নি, মানে কেউ আমার ফোন দিয়ে তাকে ভিডিওই করেনি। তারপরে বর্ষা দিয়ে, দেন চাঁদনি ছিল, এই দুইজনকে আমি ছবি তুলে দিচ্ছিলাম। আর পাশে কিন্তু অনেক সুন্দর মিউজিক বাজছিল, যেগুলো আমি দিতে পারিনি, কেননা তাইলে কপিরাইট চলে আসবে আমার ভিডিওতে। আর সবশেষে যেখানে এত সুন্দর আয়োজন, সেইখানে যে রাজের নাচ হবে না, সেটা তো চলেই না। তো আমি এদের ছবি তুলতে তুলতে দেখলাম যে এইদিকে কিন্তু রাজ নাচানাচি শুরু করে দিয়েছে, আর রাজ অ্যান্ড রুষা এই দুইজনে কিন্তু আজকে পুরো স্টেজ কাঁপিয়েছিল। রাজের সাথে সাথে রাজের সঙ্গীরাও রাজের সাথে নেমে গেছে, না হলে রাজ কিন্তু একা একটা একটু আনইজি ফিল করছিল, তাই ওদেরকে পেয়ে রাজ তো দেখলাম যে পুরোই নাচ করে ফাটিয়ে দিচ্ছে। অবশেষে আমিও আর বাদ গেলাম না, রাজের সাথে আমিও নেমে গেলাম। তো এইগুলোর ভিডিও আর নাই দেই, এখন জাস্ট রুষা একটা গান গেয়েছিল, সেই ভিডিওটাই তোমাদেরকে শোনাবো। রুষার গান শুনতে শুনতে এদিকে আমাদের খিদেও পেয়ে গেছে, আর দেখলাম যে খেতেও দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু প্রায় 11:30টার মতন বাজে, এখন আমরা খেতে বসেছি। এইখানে খাবার আইটেমগুলো বেশ ভালো ছিল। ফার্স্টেই ছিল রোস্ট, তারপর ছিল ভাজি, ডাল, দেন ঝাল মাংস, পোলাও, ভাত। তো সবকিছুই কিন্তু খুব সুন্দর ছিল, আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে কিন্তু রোস্ট। কি দিয়ে খাও? হ্যাঁ, মুরগির মাংস দেয় না, খাবো তো এই দেখি এই আমি তো দেখে দর দিয়ে আইছি। উঠপাখি কামটা কি ঠিক করছো? এ যে তুই এতর জো, তুই কি দিয়ে খাও? খাওয়ার সময় কি দিয়ে খাও? আমারটা লইবেন না তুমিও কাকা? বন্ধু চিকেন দেয় না। কল মি মিমু। হ্যাঁ মিমু। অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ, তাই এখন আমি যেহেতু চলে যাব, একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই খাওয়া দাওয়ার পরেও কিন্তু টুকিটাকি নাচ গান হয়েছিল, বাট রাজ কিন্তু আর নাচেনি, কেননা যেহেতু রাজ খেয়ে উঠেছিল, তাই রাজ আর আমি একপাশে চুপচাপ বসেই ছিলাম। খাওয়া দাওয়া নাচ গান শেষে বাড়ি চলে যাব, তারপরও কিন্তু দেখো এই অন্ধকারে বসে সবাই নাচ গান করছিল।
ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।